নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমার দেওরের বিয়ের শেষ পর্ব, মানে রিসেপশান। তো দেখো, সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছিলাম। মেয়েকে স্নান করে ওকেও রেডি করে দিয়েছিলাম, দিয়ে তোমাদের সাথে প্যান্ডেলটা একটু শেয়ার করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ছাদে চলে এসেছি, আমার দেওরদের বাড়ির ছাদে, যেখানে কালকে গায়ে হলুদ হয়েছিল। আর এখানে ছোট কাকিমা কলসিটাকে পরিষ্কার করে নিচ্ছে, আর এর মধ্যে বালি কাঁকড় এইসব ভরা আছে, আর এর মধ্যে জল ঢেলে দিচ্ছে। এটা যেহেতু বউয়ের কোলে নেবে বউ, সেই জন্য এটাকে রেডি করে রাখা রইল। আর এটা হচ্ছে তুলসীতলা, যেখানে গায়ে হলুদ ছিল, তোমাদেরকে তো বললামই। এখানেই বউকে নিয়ে আসা হবে, আর এখানেই বউকে বরণ করা, যত যাবতীয় নিয়ম আছে সব কিছু এখানেই করা হবে। আর এই দেখো, সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে। আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার শাশুড়ি মায়ের হাত ধরে ধরে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি বউকে আনতে। বউ চলে আসবে, বউ আসবে পালকি করে, তাই আমরা একটু এগিয়ে সবাই মিলে যাচ্ছিলাম, একটু আনন্দ করব ওই জন্য। দেখো, এখানে আমার ননদের শাশুড়ি, তার মেয়ে, আমার শাশুড়ি মা, আমরা অনেকেই যাচ্ছিলাম, পিসি শাশুড়িরা সবাই মিলেই গিয়েছিলাম। আর এই যে শাড়িটা আমি পরে আছি দেখছো, এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, যে মানে আমার হাজব্যান্ডের যে জেঠি, উনি দিয়েছে শাড়িটা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো বউয়ের পালকিও চলে এসছে, আর ক্যামেরাম্যান আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর যেহেতু পালকি অনেক জোরেই যাচ্ছিল, সেই জন্য সবাই তাড়াহুড়ো করছিল এগিয়ে যাওয়ার জন্য, কেননা তাড়াতাড়ি যদি বউ নেমে যায় পালকি থেকে কেউ দেখতে পাবে না, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল। আর আমার শ্বশুরবাড়ির এদিকে গ্রাম সাইডের যে নিয়মগুলো, সেগুলো আমিও দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কেননা আমার বিয়ে তো অন্য নিয়মে হয়েছে, এখানের নিয়মে, মামা শ্বশুরবাড়ির। আর ওইটা যেহেতু আসল শ্বশুরবাড়ি, তো ওইখানে নিয়মগুলো দেখার খুব ইচ্ছা ছিল আমার, সেই জন্য আমি ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, পালকি নামানোর আগে এখানে জল দিয়ে দিয়েছে, জল দেওয়ার পর এখানে বউকে নামাবে। আর যতক্ষণ পালকি ঘোরানো হচ্ছিল ততক্ষণে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর যেহেতু ওকে একা রেখে ছেড়ে যাওয়া যাবে না, তার জন্য ওপরতলা থেকে আমি ভিডিওগুলো করছিলাম। আর দেখো, বর বউ এবার পালকি থেকে নামছে, নেমে ওদের মিষ্টি মুখ করিয়ে ওদেরকে ঘরে তোলা হবে। এবারে নতুন বউয়ের গৃহপ্রবেশ হবে, আলতা পায়ে দিয়ে। আর আলতা পায়ে ও রুমের ভেতর যাবে না, ও ছাদে তুলসীতলা যেখানে আছে ওইখানে চলে যাবে। আর ওখানে গিয়ে যত নিয়ম আছে বউকে বরণ করা যা কিছু ওখানেই হবে। আর আমার এই শ্বশুরবাড়িতে হয়েছিল কি, যে নতুন বউ তাকে সদর দরজা থেকেই বরণ করে আলতা পায়ে ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে যেহেতু নিয়ম তুলসীতলাতেই সব কিছু করতে হয়, তার জন্য, আর জেম্মাদের ছাদে যেহেতু তুলসীতলা, সেই জন্য বউকে আলতা পায়ে ঘরে ঘরে ঢুকে সোজা ছাদে চলে গেছিলো, গিয়ে ওখানেই যত নিয়ম বরণ করা সব কিছু এখানেই হয়েছিল। তার আগে এই যে এখানে হাতে নোয়া পরিয়ে দিচ্ছে, আর সিঁথিতে সিঁদুর। এটা হচ্ছে আমার জায়ের শাশুড়ি, মানে যে জেম্মা বলছিলাম, এটা হচ্ছে জেম্মা, আর এটা হচ্ছে বৌমা, মানে দুই শাশুড়ি বৌমা। এবার দুজনকে সিঁদুর পরানোর পর হাতে শাঁখা পলায় যে সিঁদুর ছোঁয়াতে হয় সেটা ছুঁয়ে দেওয়ার পর, এখন ওর মাথায় মুকুট ছিল না, সেই জন্য ওর মাথায় ননদরা আর পিসিরা মিলে মুকুট পরিয়ে দিচ্ছিল, কেন মুকুট ছাড়া নতুন বউকে একদমই মানায় না, তার জন্য মুকুটটা পরিয়ে দিয়েছিল। তারপরে এই যে যেই কলসিটা দেখলে তোমরা প্রথমেই, ছোটো কাকিমা পরিষ্কার করছে, ওর মধ্যে বালি কাঁকড় ভরা ছিল, তো ওইটাই দুই ননদ মিলে ওর মানে নতুন বৌদির কোলে তুলে দিল। আঁচলের মধ্যে আলতা সিঁদুর তুলে দিচ্ছে, তুলে দেওয়ার পর দুজনকে ভালো করে বরণ করে নেবে, বরণ করে নিয়ে দুজনকে বসিয়ে দেবে, দিয়ে বা যে নিয়মগুলো আছে সেগুলো করবে। এবার এখানে দেখো, এখানে কড়ি খেলা হয়, এটা কিন্তু এটা দেখছি ধানের মধ্যে জাঁতি দিয়ে আমার দেওরকে অল্প অল্প করে ধান ফেলতে হবে। আর এই যে আমার যা আছে, ওকে সেই ধানগুলোকে হাত দিয়ে সরাতে হবে। আর হাত দিয়ে সরানোর তাড়াতাড়ি করে সরাতে হবে। আর যদি এই যে সামনে একটা দেওর দেখো কাটা, বেল কাটা নিয়ে বসে আছে, যদি এটা ওর হাতে লেগে যায় কাঁটাটা, তাহলে ও হেরে যাবে, আর যদি না লাগে তাহলে ও জিতে যাবে। এরকম 3বার ওকে করতে হবে। দেখো, একটু একটু করে ধান ফেলছে, আর এটা ওকে সরাতে হবে হাত দিয়ে। তো একবারও মারতে পারিনি, হেরে গেছে আমার দেওর। তো এখানে একটাই খেলা হলো। এবারে যে ধানের জায়গাটা, ওটা বউকে কোলের মধ্যে নিয়ে ধান ফেলতে ফেলতে আসতে হবে নিচে। আর নিচে এসেও অনেক আরও নিয়ম আছে, সেই নিয়মগুলোকেও করতে হবে। তার আগেও নিচে নামবে, তারপরে সেটা তোমরা দেখতে হবে কী কী নিয়ম আছে।
কেউ কিছু না সেও গাল পাবে এই চুপ চুপ যা তো গান ছেলে মুসলমান করছে এই ভাই শুনবি কি হতে লাগছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ না বলছি কি বলবে সেটা জানে না তো শুনেই নিলাম না বলে দাও তো কি হতে লাগছে কি হতে লাগছে তুমি সাইড দাও এবারে যত রিচুয়ালস নিয়ম ছিল সব শেষ করে এবার রাতের বেলার জন্য সবাই রেডি হতে চলে যাবে, যেহেতু বউ ভাত শুরু হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে একবারে রাত্রেই দেখা হবে। আমি আর তার মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি, ক্লিপস। আমার মেয়ে উঠে গেছিলো। তো দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে চলে এসেছি। আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, কিন্তু কোথায় আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো রিয়ান্সি ফার্স্টেই ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিল, তারপরে ওর কোনো কারণে বমি হয়ে গেছিলো বলে ওকে এই ড্রেসটা আবার চেঞ্জ করাতে হয়েছিল। আর দেখো নতুন বউ আর বড় একদম রেডি হয়ে গেছে, দিয়ে এবার ফটোশ্যুট হচ্ছে এখানে। আর আমি ওই ইয়েলো কালার শাড়িটা নতুন কিনেছিলাম আমার দেওরের বিয়েতেই পরবো বলে। কেমন লাগছে আমাকে আর আমার মেয়েকে অবশ্যই জানিও। আর এখানে ডান্স অলরেডি শুরুও হয়ে গেছে, আমিও একটু ডান্স করেছিলাম লাস্টে, সেটা আমি আর আলাদা করে কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।